ওম একদন্तं মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশকরং দেবং হিরণ্যং প্রপমাম্যহম। আগামীকাল সিদ্ধিদাতা বিনায়ক গণেশ চতুর্থী উপলক্ষে বিভিন্ন জায়গায় গণেশ পূজা হবে। সিদ্ধিদাতা গণেশ মা পার্বতী এবং বাবা ভোলানাথের কনিষ্ঠ সন্তান। গণেশের দুটি স্ত্রী রয়েছে, একজনের নাম সিদ্ধি আর একজনের নাম হচ্ছে ঋদ্ধি। তিনি তার জীবনে দুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। গণেশের বাহন হচ্ছে ইঁদুর। আজকে বাহনের তত্ত্ব নিয়ে একটু আপনাদের মাঝে একটু মেসেজ দিতে চাই ভিডিও রূপে। ইঁদুর কেন গণেশের বাহন হলো, আমাদের সেই কথাটুকু প্রত্যেকের জানতে হবে। গণেশ পুরাণে বর্ণিত আছে যে কৌর নামক এক শক্তিশালী ও অহংকারী অসুর ছিলেন। কৌর তিনি মুনি বামদেবের পায়ে পা দিয়ে তার অভিশাপ পান এবং ইঁদুর রূপে বাস করতে থাকেন। ওই মুনি যখন অভিশাপ দিয়েছিলেন তখন সেই ইঁদুর হয়েছিল। কোন মুনি? বামদেব মুনি। ইঁদুর হয়ে সে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাতো, বিভিন্ন ক্ষেত ফসল আদি নষ্ট করত। একদা ওই ইঁদুরটি আশ্রমে উঠে গেল। কার আশ্রমে? বামদেব মুনির আশ্রমে। আশ্রমের জিনিসপত্র কেটে কেটে নষ্ট করে ফেলতো। যখন যা পাইতো তাই একদম তার চিকন দাঁত, ধারালো দাঁত দিয়ে নষ্ট করত। একদিন সেই পথ দিয়ে গণেশ যাচ্ছিল, হঠাৎ গণেশকে বাধা দিল। গণেশ তাকে দমন করে নিজের বাহন হিসেবে বানিয়ে নেন। এর গভীর অর্থ হলো ইঁদুর যেমন ক্ষুদ্র ফাঁক দিয়েও প্রবেশ করতে পারে, গণেশ তেমন জীবনের সব বাধা দূর করে দেন। ইঁদুর লোভ, লালসা ও আসক্তের প্রতীক, আর গণেশ সেই লোভকে নিয়ন্ত্রণ রাখেন। ইঁদুরের ক্ষিপ্রতা বুঝান, জ্ঞান ও বুদ্ধি দিয়ে দ্রুত সমস্যার সমাধান করেন। তাই ইঁদুর কেবল বাহন নয়, গণেশের জ্ঞান, নিয়ন্ত্রণ ও বাধানাশের প্রতীক। আগামীকাল যে গণেশ চতুর্থী, গণেশ পূজা, এই গণেশ পূজায় আপনারা সিদ্ধিদাতা বিনায়ককে পূজা করবেন, কিন্তু গণেশ পূজায় তুলসী দান করা নিষিদ্ধ। গণেশ পূজায় তুলসী লাগে না, কারণ তুলসী দেবী গণেশকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিল। গণেশ তুলসীর ডাকে সাড়া দেয়নি এবং তুলসীর উপর ক্ষিপ্ত হয়েছিলেন, ক্রুদ্ধ হয়েছিলেন। তাই গণেশ পূজায় তুলসী সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অতএব এই গণেশ পূজার মধ্যে আপনারা মিষ্টি ভোগ দেবেন। গণেশের প্রিয় হচ্ছে লাড্ডু। লাড্ডু প্রসাদ দেবেন কালকে। গণেশ পূজার মধ্যে লাড্ডু প্রসাদ দিলে গণেশ কৃপা করে ওই ভক্তকে আশীর্বাদ করেন। ভক্তিভরে গণেশ পূজার যারা পূজা করবেন, আজকে ব্রত ধারণ করবেন, আজকে নিরামিষ খাবেন। হবিষ্যন্ন খেতে পারলে ভালো, অথবা একান্ন আহার করতে পারলে ভালো। আজকে নিরামিষ দিয়ে আহার করবেন এবং আগামীকাল উপবাস, পরশুদিন পারনা করবেন।
এই আশা ব্যক্ত করছি। সকলের উপর সিদ্ধিদাতা বিনায়কের আশীর্বাদ লাভ হোক, কৃপা হোক। জয় গঙ্গনপতয়ে নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, মঙ্গলমূর্তি মোরয়াত। ওম শান্তি। জয় গণেশ, জয় পার্বতী, জয় শিব শম্ভু। সকলকে শুভ প্রণাম।